নমস্কার বন্ধুগণ, আমি এই এয়ার ইন্ডিয়ার ক্র্যাশ হওয়ার পরে প্রথমবার ভিডিও করছি। এই ক্র্যাশটা আমাকে অসম্ভব রকম বিচলিত করেছে। আমার মতো বহু লোককেই দুঃখিত এবং বিচলিত করেছে। এই অবস্থায় আমি একটা জিনিসই শুধু ভেবেছি যে যখন আমাদের প্রিয়জনেরা এরকম কোনো একটা শোকের সামনে দাঁড়ায়, তখন আমাদের তাদের সাহায্য করার কী উপায় থাকে। অনেক ভেবে একটাই কথায় মাথায় এলো যে এরম সময় তাদের আমাদের ভালোবাসা, আমাদের সমবেদনা, আমাদের তাদের সাহায্য করা, এই সবগুলো যেরকম দরকার, কিন্তু আমাদের এটাও মনে রাখা দরকার যে প্রত্যেক মানুষ তার শোককে নিজের মতো করে দেখে এবং সেটা নিজের মতো করেই হ্যান্ডেল করে। অতএব আমাদের কিন্তু কোনো সময় যদি এই শোকাহত লোকেদের সাহায্য করতে হয়, আমাদের নিজেদের যে মাপকাঠি সেইটাকে ভুলে গেলে চলবে না। এই সময় তাদের সাথ দেওয়ার সময়, তাদের এটা জানানোর সময় যে যদি তোমার দরকার হয় আমি তোমার সাথে আছি সব সময় সবক্ষণে। কিন্তু আমাদের বোধ বুদ্ধি দিয়ে যে আমাদের জ্ঞান যে কীভাবে তাদের সব কিছু সামলানো উচিত, কিভাবে কতটা সময় তাদের নেওয়া উচিত, এই সব যেন আমরা কখনোই কারুকে না বলি। কারণ এই সময়টাই এত খারাপ থাকে যে কোনো মানুষের জন্যে, যখন সে একটা শোক পেয়েছে যে তার অন্যের ওপিনিয়ন বা অন্যের মত শোনার সময় থাকে না, তাদের সে মনের অবস্থাও থাকে না। আমাদের শোকাহত পরিবার বা শোকাহত মানুষের মনের অবস্থাটা বুঝতে হবে এবং তাদের মনের অবস্থাটা বুঝেই কিন্তু আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। আমরা কি ভাবছি, আমাদের কি মনে হচ্ছে, এই এত কথার কোনো জায়গা নেই। যখন আমাদের পরিবারের কোনো লোক বা সদস্য বা আমাদের বন্ধুবান্ধব বা আমাদের অফিসের কোনো সহকর্মী কোনো শোক পায়, তাদের পাশে দাঁড়ানোটা যতটা জরুরি, কিন্তু নিজেকে তাদের মাঝখানে ঠেলে দেওয়াটা একেবারেই বুদ্ধির কাজ হয় না। অতএব আমি আশা করছি যে এই এয়ার ক্র্যাশে যারা চলে গেছেন তারা যেন, তাদের আত্মা যেন শান্তি পায় এবং আমরা যেন সবসময় এটা মনে রাখি যে কোনো শোকাহত ব্যক্তিকে সাহায্য করার জন্যে আমাদের কী করা উচিত। ধন্যবাদ।